নমস্কার, আপনারা দেখছেন সংকেত মিডিয়া, সোজা কথা সহজভাবে। আবাস যোজনায় দুর্নীতি নিয়ে বিজেপির ডেপুটেশনের নামে বিডিও অফিসে হামলা, অভিযোগ তৃণমূলের। নামখানায় আবাস যোজনা দুর্নীতির অভিযোগ তুলে বিডিও অফিসে ডেপুটেশন দিতে এসে বিডিও অফিসে হামলা চালিয়েছে বিজেপির কর্মীরা বলে অভিযোগ নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতির। উল্লেখ্য, দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা ব্লকের নামখানা বিডিও অফিসে আবাস যোজনায় দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করে বিজেপিরা সেই মতো পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেলে বিডিও অফিসে ডেপুটেশন দিতে আসে বিজেপি কর্মীর সমর্থকরা। মূলত তাদের দাবি যে লিস্ট করা হয়েছে সেই লিস্টের মধ্যে দুর্নীতি রয়েছে, যাদের পাকা বাড়ি রয়েছে তারা আবার বাড়ি পাচ্ছে, যাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা। তার আগে প্রশাসনের পক্ষ থেকে বিশাল ব্যারিকেড তৈরি করা হয়। ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের মধ্যে ঢুকে পড়ে তারা। অবশেষে দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ করার পর নামখানার বিডিওর সঙ্গে দেখা করেন এবং সন্ধ্যা পর্যন্ত সেখানে বিক্ষোভ করতে থাকেন। শেষ পর্যন্ত বিডিওর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়ে বিক্ষোভকারীরা বিক্ষোভ তোলে। তবে তারা জানিয়েছে এই দিনের মধ্যে যদি লিস্ট টাঙানো না হয় তবে এর থেকে আরো আর যত টিএমসির নেতা দালাল বিল্ডিং আছে তাদের নামে আবার সার্ভে হচ্ছে, তারাই ঘর পাচ্ছে। আর যারা দুস্তর প্রকৃতির মানুষ তারাই কিন্তু দিনের পর দিন হাহাকার করছে, তাদের ডাক ওদের ভিডিও কান পর্যন্ত পৌঁছচ্ছে না। কিন্তু তারা দিনের পর দিন যে ডকুমেন্টস গুলো জমা দিচ্ছে সেগুলো যে তারা কোথায় ডাস্টবিনে ফেলছে, কি কি ফেলছে, বলছে তোমাদের হবে সার্ভে হবে, এইটাই অপরাধ। তারা বিজেপি বলে তাদের কথাকে অ্যাবাউট করে, তাদেরকে কোনো কিছু জমা নিচ্ছে না, দিচ্ছে না। কিন্তু দেখছি যারা তৃণমূল তারাই ঘর পাচ্ছে, আর কাদের পায়খানা ঘর, কাদের গোয়াল ঘর, কাদের রান্নাঘর, সেখানে গিয়ে ছবি তুলে সঞ্জীব জানা একজন ভিডিওর কর্মচারী, তিনি 3 তলা 4 তলা বিল্ডিং হাঁকিয়ে বসে আছে। নিজের দিদার ভিডিও মৃতদেহ নিয়ে রাজনীতি করে বঙ্কিম বাবুকে নিয়ে তাকে দিয়ে পরে সর্বনাশ করে সম্পত্তি আঁকড়াচ্ছে এবং একজন অসুস্থ দিদাকে কাপড় পরিয়ে লোকের গোয়াল ঘরে ভ্যান চালিয়ে খাট বসিয়ে ছবি তোলে, তার ঘর আবাস করছে। আমরা নিজে চোখে দেখছি, নাম ধরে বলছি রাধা রানী কুন্ডুর 3 বার ঘর এলো, সুলেখা কুন্ডু, ঈশ্বর ননী গোপাল কুন্ডু মারা গেছে, তার ঘর এসেছে, সেই ঘরে লিস্ট হয়েছে। আমি জানলাম কি করে? আমি তার ওয়ারেসেন বলে আধার কার্ডে 3000 টাকা আছে আমার কাছে, ভিডিও থেকে গেছে সই করতে। তখনই আমি জানতে পারলাম যে আমার মায়ের ঘর 3 বার নিয়েছে, আমার মায়ের মৃতদেহ নিয়ে বঙ্কিম হাজরা আর এই সঞ্জীব জানা আরেকবার এই করেছে। আমরা অসহায় হয়েছি, আমরা অফসাইড জায়গায় ঘর করেছি, সেখানে এই ভিডিওকে নিয়ে গিয়ে বলেছে আমাদের জায়গা, আমাদের রাজনীতি রাতের অন্ধকারে ধান কেটে নিয়েছে। শুধু একটাই অপরাধ, আমাদের বিজেপিকে সমর্থন করার জন্য আজ আমাদের এই দিনের পর দিন হেনস্থা করছে রাজনীতি। আমরা যতক্ষণ বিডিও অফিসার না এসে নিজের আমাদের এই সমস্যার সমাধান করছে ততক্ষণ আমরা এখানে বিক্ষোভ তুলছি না। আমার নাম কবিতা। কথা বলি, আপনারা জানেন কেন্দ্রীয় সরকার গরিব মানুষের বাড়ি তৈরি করে দেওয়ার নাম করে যে আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিল বাংলার মানুষকে, তারা সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি। এবং সেক্ষেত্রে আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ডিসেম্বর মাসের মধ্যে প্রত্যেকে যারা গরিব বাড়ি তাদের বাড়িতে ছাদ তৈরি করার তিনি সুযোগ করে দেবেন এবং তিনি আবাস যোজনা প্রকল্পের মধ্যে দিয়ে, বাংলা আবাস যোজনা প্রকল্পের মধ্যে দিয়ে সেটা পিএনআরটির মাধ্যমে দেবেন। সেক্ষেত্রে সমীক্ষা চলছে, যে লিস্টটা জিও ট্যাগিংয়ের মাধ্যমে হয়েছিল সেই লিস্ট অনুযায়ী আমাদের সেখানে জিও ট্যাগিং চলছে। এক্ষেত্রে আমাদের যেটা দেখা যাচ্ছে যে আপনারা বলছেন যারা কাঁচা বাড়ি কিংবা যারা পাওয়ার যোগ্য তাদের নামটা লিস্টেড নেই। সেক্ষেত্রে আমাদের একদিক থেকে ব্লক প্রশাসনের পক্ষ থেকে একটা আবেদনপত্র নেওয়ার জন্য একটা ড্রপ বক্স নেওয়া হয়েছে এবং সেখানে তারা আবেদন করতে পারে। এবং অন্যদিকে যদি কারোর মনে হয় যে তিনি সরাসরি মুখ্যমন্ত্রী কিংবা অন্য জায়গায় তিনি জানাতে পারবেন বাই পোস্টের মধ্য দিয়ে, সেই সুযোগও আছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এখানেও আরো একটা অভিযোগ উঠে আসছে, আবারও সেই স্বজন প্রশ্নের অভিযোগ উঠে আসছে। তৃণমূলের অভিযোগ, যারা তৃণমূল করে তারাই পাচ্ছে, যারা বিজেপি করে বলে তারাকে বাড়ি দেওয়া হচ্ছে না। এরকম কোনো নাম নেই। যদি সাধারণ মানুষ এসে থাকে এরকম কোনো নাম নেই। সাধারণ মানুষের নাম আছে, সে তৃণমূল করতে পারে, সে বিজেপি করতে পারে, সে সিপিএম করতে পারে।
এক্ষেত্রে সংশ্লিষ্ট যারা এই তৃণমূল দল করে বলে তাদের নাম আছে, এক্ষেত্রে লিস্টটা সেভাবে তৈরিও হয়নি, আর এইরকমভাবে লিস্টে তাদের নামও অ্যানালাইসিস করা হয়। অন্যদিকে আপনাদের বলি, আজকের বলছেন ডেপুটেশন, ডেপুটেশনের মানেটা এটা অন্য অর্থ। কারণ আমরা জানি যে আজকের দিনে জানি, আমার কাছে যতটুকু খবর ছিল, আজকে মাননীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক মহোদয়ের কাছে ওনারা প্রতিনিধিমূলক একটা ওনারা ডেপুটেশন দেবেন এবং জানতে চাইবেন কীভাবে এই আবাস তালিকার কীভাবে মানে তারা কীভাবে নামটা জানতে পারে, বা অন্যদিকে কীভাবে গরিব মানুষরা তারা যাতে বঞ্চিত না হয়। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পেলাম রাহুল সিনহা ওনাদের নেতা নামার পরই হঠাৎ মাত্র মিছিল শুরু করে আমাদের বিডিও অফিসের দিকে হামলা চালায় এবং তারা এগিয়ে আসতে থাকে। সেক্ষেত্রে আপনারাও সেগুলো দেখেছেন এবং সম্প্রতি আপনাদের একটা ভিডিও দেখাবো যে আন্দোলনের নামে যে এই ধরনের অফিস প্রাঙ্গণে ঢুকে এই অসভ্যতামিগুলো, এগুলো কেবলমাত্র ভারতীয় জনতা পার্টি করতে পারে। এটা ওদের কালচার, এটা আমাদের কিছু বলার নেই। সারা বাংলার বুকে আপনারা দেখেছেন যেভাবে কুৎসা, অপপ্রচার সহ অশালীন মন্তব্যের মধ্য দিয়ে মানুষকে দ্বিধাবিভক্ত করতে চায় এবং সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলার জন্য সচেষ্ট হচ্ছেন। না, তাদের অভিযোগ যেটা ছিল সেটা হচ্ছে কি, আওয়াজ প্লাসের যে লিস্ট, সেখানে অনেকজন যোগ্য ব্যক্তি আছে, তাদের নাম নেই, নতুন করে সার্ভে হবে কিনা, এই সমস্ত ব্যাপার। তো সেটি তাদেরকে ক্লারিফাই করা হয়েছে। এই যে লিস্টটা নতুন করে সার্ভে হচ্ছে না, এটা হচ্ছে কি 2018 সালে যে একটা সার্ভে হয়েছিল, তারপর কিন্তু 22 সালে একটা রিভিশন হয়। সেই লিস্টের রিভিশন করার পর আমরা এখন যে লিস্টটা 22 সালে পেয়েছি, তার উপরে একটা রিভিশন চলছে কি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো সেগুলোকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন লিস্ট বার করে তাদেরকে যাতে আমরা সরকারের একদম রাজ্য সরকারের টোটাল আত্মনুকূলে যাতে তাদেরকে দেওয়া যায়, এটাই আমরা কাজ করছি। এখনো তো সার্ভে চলছে, আমাদের কিছু ডেট এক্সটেন্ড হয়েছে 18 তারিখ অবধি। তো আমাদের মোটামুটি সার্ভে কমপ্লিট হয়ে আছে, প্রায় 93% সার্ভে কমপ্লিট হয়েছে। আরো কিছু যা আছে এই 70 দিনের মধ্যে আমরা সব কমপ্লিট করবো। তার সব মৌখিক পেয়েছি। আমরা মৌখিকে আজকের দিনের জন্য সন্তুষ্ট নয়। আমরা আগামী দিনে উনি যে মৌখিক আশ্বাসগুলো দিয়েছেন, তাতে যে তারিখ দিয়েছেন সেই তারিখ অবধি আমরা আজকের এই ডেপুটেশনটাকে তারিখটাই নিয়েই আমরা সমাপ্ত করেছি। কিন্তু উনি যদি যে তারিখটা মৌখিকভাবে দিয়েছেন সেই তারিখের মধ্যে যে যে দাবিগুলো আমাদের সামনে এসছে বা আমরা রেখেছি, সেই কাজগুলো যদি না করেন, আমরা পরিষ্কার ঘোষণা করে দিয়েছি, বিশেষ করে এই নামখানা ব্লকে যে অবস্থার মধ্যে দুর্দিনের মধ্যে সাধারণ মানুষ দিন কাটাচ্ছে, আপনাকে সামনে বেরিয়ে এসে তাদেরকে জবাব দিতে হবে আগামী দিনে। এই আন্দোলন কিন্তু এখানে শেষ নয়, আগামী দিনে আরও জোরালো হবে। কারণ আপনারা জানেন, প্রকৃত যারা ঘর পাওয়ার যোগ্য, আপনারা আজকে দেখলেন কত মায়েরা এসছে, কত বৃদ্ধ লোকেরা, কত দরিদ্র শ্রেণীর লোকেরা এসছে, তারা প্রকৃত ঘর পাওয়ার লোক, তারা ঘর পায়নি। আমাদের বক্তব্য হচ্ছে, কেন তারা পাবে না? তারা আবাস নিয়ে কেন তারা চিরকাল বঞ্চিত হবে? তাদের এই দাবি দাওয়াগুলো যদি আগামী দিনে না মেটানো হয়, একটা তারিখ অবধি আমরা ওয়েট করব, ওনার তারিখ দেওয়া অবধি। তারপরে কিন্তু আমরা পরিষ্কার ঘোষণা করব, বিক্ষোভ মানে বিক্ষোভের মতোই হবে। ওনাকে সাধারণ মানুষের সামনে এসে, আর অফিসে নয়, অফিসের ডেপুটেশন আকারে নয়, সাধারণ মানুষের সামনে এসে ওনাকে ওনার জবাব দিতে হবে, সেটা ওনাকে তৈরি থাকতে হবে। মানে এরপরে কি আবার একটা আন্দোলন হবে? হ্যাঁ, একদম। ওনার প্রতিশ্রুতি অনুযায়ী যদি কথা দিয়ে যেটা কথা যদি না রাখেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি, আর আমরা নেতৃত্ব সামনে থাকবো না, সাধারণ মানুষ সামনে থাকবে, তারা তাদের দাবি বুঝে নেবে। তখন আর অফিসের ভিতরে কোনো কথা হবে না, বাইরে এসে সাধারণ মানুষ জবাব চেয়ে নেবে। সেটা আগামী দিনে বড় ধরনের গণ আন্দোলন হবে, দল মত নির্বিশেষে। যেখানে নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিযোগ করছে সাধারণ মানুষ নয়, বিজেপির কর্মীরা এই বিক্ষোভ করেছে, কি বলবেন এই বিষয়ে? ওনার মনে হয় সত্যি অবাক করা কথা। ওনার যদি ধ্যান ধারণা থাকতো, আজকে যেসব মায়েরা এসছে, আপনারা একটু ফুটেজটা দেখাবেন ওনাকে, যে এরা বিজেপি করার অপরাধে যদি বঞ্চিত হয়, তাহলে তো বিজেপি করছে, এটা তো অস্বীকার করার কারণ নেই। কারণ মানুষের স্বার্থে পার্টি, পার্টির স্বার্থে মানুষ নয়। আজকে যদি মানুষের স্বার্থে যদি পার্টি হয়, তাহলে সেখানে বিজেপি তো মানুষের স্বার্থে লড়বে। তারা যারা বঞ্চিত হয়েছে, তাদের সঙ্গে বিজেপি থাকবে, আছে, আগামী দিনেও থাকবে লড়াই। Subscribe our channel. Press the bell icon.